সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত ৯টার চাটগাঁও খবর। অনার লগে আছি আমি মিজান। শুরুতে জানাইদির সংবাদের শিরোনাম। বিসিবি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার গুজছে তামিম ইকবাল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ কোতোয়ালি ও পাথরঘাটা বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করছে। সাতকানিয়া পূজা মণ্ডপ পরিদর্শন করছে বিএনপি নেতা জসিমউদ্দিন। কক্সবাজার উখিয়া দিনে দুপুরে ডাকাতি লুট করছে স্বর্ণালংকার ও নগরটিয়া। চট্টগ্রাম মহানগর বাংলা রিক্সা ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাতের লগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হইয়ে। সীতাকুণ্ডে ছিনতাইকারীর আটক, জিয়াদ খুন, ডুবাত্তুল লাশ উদ্ধার। এবার জানাই বিস্তারিত। এমটপ ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং প্র্যাকটিস, লেকচার শিট এবং আরো থাকছে মুভি ক্লাব এবং চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ। আজিয়া দুপুর 12টার মধ্যে পরিচালক পদত্ব প্রার্থিতা বাতিলের শেষ সময়। সে সময় আগে তামিমের নিজের প্রার্থিতা তুলি লইয়ে তার সঙ্গে আরো কয়েকজন প্রার্থী একই দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করছে। নির্বাচন প্রক্রিয়া ভোটারের তালিকা নিয়ে বিরোধ ও চাপের মধ্যে এই সিদ্ধান্ত আসছে বলে জানাইয়ে নির্বাচন কমিশনার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ কোতোয়ালি ও পাথরঘাটার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করছে। বিস্তারিত জানার সুমন শাহরিয়ার রিপোর্ট। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ কোতোয়ালি ও পাথরঘাটার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, আমরা সার্বিকভাবে মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আজ নবমী, তাই পূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেদিকে পুলিশ প্রশাসন সর্বোচ্চ নজরদারি রাখছে, পাশাপাশি সাধারণ মানুষও সহযোগিতা করছে। তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায় নিয়ে যারা মিথ্যা অপপ্রচার চালায় তারা আসলে বাঙালি জাতির কলঙ্ক। আমরা সবাই মানুষ, আমরা বাঙালি, এদেশের নাগরিক, সবার সমান অধিকার রয়েছে। অপপ্রচারকারীদের জবাব সাধারণ মানুষই যথাযথভাবে দেবে। আপনাদের পূজা যে বিষয়গুলো এগুলো অবলম্বন করার ক্ষেত্রে আমরা কৃতজ্ঞ এবং আমরা আল্লাহের রহমতে আমরা এবার কোনো রকম এই পর্যন্ত বাধা বিঘ্ন ছাড়াই আমরা যে পূজা অনুষ্ঠান হচ্ছে সেটা জেনে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, সরকার থেকে একই রকমের কথা শুনতেছি যে কোনো রকম কোনো বাধা বিঘ্ন ছাড়া, কোনো রকম বিরক্তি বা কোনো বিভ্রাট ছাড়া এবার সুন্দর পূজা হচ্ছে। এবং রাত্রে 3টা-4টা পর্যন্ত আমাদের মা মেয়েরা বোনেরা যেভাবে অনেক বেশি স্বর্ণের গয়না ও দামি অলঙ্কার করে বাসা থেকে আসছেন, আবার এখান থেকে বাসায় ফেরত যাচ্ছে নিরাপদ, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম, ডিসি মোহাম্মদ আলমগীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম, ডিসি মোহাম্মদ আলমগীর, ওসি মোহাম্মদ মাহমুদ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। মোটামুটি ভালোই কাটছে, বাট গরমটা একটু বেশি আর কি। গরমটা বেশি না এখনো পর্যন্ত ওরকম কোনো কিছু শিকার হয় না, সবকিছু মেইনটেনেন্স বেসিস আছে। না আছে, দিচ্ছে, ভালোই সার্ভিস দিচ্ছে, ভালো সার্ভিস, খারাপ না, ভালোই সার্ভিস দিচ্ছে। দেখলাম জায়গায় জায়গায় পুলিশ আছে, ওদের প্রোটেকশনটা ভালোই আছে। এবার আমি সর্বপ্রথমে সনাতন বাইরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশ নায়ক অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পাথরঘাটাতে বিভিন্ন যে পাথরঘাটাতে 13টি পূজা আছে, পাথরঘাটার বাইরে আরো আপনার 12টি পূজা আছে, যেটা আপনার আন্দুকিল্লা ওয়ার্ড, লিঙ্গবাজার ওয়ার্ডে, কিন্তু সম্পৃক্ত পাথরঘাটা ওয়ার্ডে অন্তর্ভুক্ত বলা হয়। সেই জন্য আমরা সবসময় এই এলাকাতে আমরা যখন আমাদের কাজকর্ম করার জন্য যে পূজা মণ্ডপে আসতে, আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে এখানে নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময় কাজ করেছি। আমাদের এখানে সবাই মিলে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব জাতি বসবাস করে। সেক্ষেত্রে যার যার ধর্ম যার যার এদের সবার আমরা সেই হিসেবে কাজ করি। আমরা সবসময় চিন্তা করি এই এলাকাটায় যেন কোনো ধরনের কোনো ঘটনা কোনো সময় হয় নাই, আশা করি ইনশাল্লাহ আগামী দিনে হবে না। আমরা যে বলেছিলাম আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশনা থেকে আমরা স্বেচ্ছাসেবক দল গঠন করেছি। স্বেচ্ছাসেবক দলে আপনাদের সন্ধ্যাকালে আসলে দেখলে রোডের জন্য কোনো জাম না হয়, স্বেচ্ছাসেবক দলে কাজ করে। এখানে আমাদের এখানে তিনটে মোড় আছে, 3টি মোড়েই কাজ করে, যে 3টে মূল পয়েন্ট যেটা জাম না লাগার জন্য ওরা স্বেচ্ছাসেবক দল আমাদের টিমটা কাজ করে, সবসময় কাজ করে। সেই জন্য আমরা চাই সুন্দরভাবে আজকে নবমী দিন, কালকে দশমী দিন, আজকে দিনটা যেন সুন্দরভাবে পালিত হয়, সবাই যেন যারা দর্শনার্থী আছে সুন্দর করে উদযাপন করতে পারে, সেইটাই আমরা নিরাপত্তাভাবে আমাদের ছেলেরা কাজ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক
মোহাম্মদ জসিমউদ্দিন সাতকানিয়া বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছে। এই সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষত্ব সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করে। বিস্তারিত জানার সহকর্মী শিশির চৌধুরী রিপোর্ট। এমপাব ইংলিশ লার্নিং প্রেজেন্টস অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট, মুভি ক্লাব এন্ড চ্যাট ক্লাব। আর কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ। সাতকানিয়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা জসিমউদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন নিজ এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করেন। স্থানীয় বিএনপি, কৃষক দল, যুব দল ও ছাত্র দলের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে জসিমউদ্দিন বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক রাষ্ট্র। সকল ধর্মবর্ণের মানুষ এখানে সমান অধিকার ভোগ করবে। আমাদের সকলের পরিচয় হবে বাংলাদেশী। আপনারা দেখতেছেন কারা এই সমাজে অন্যায় করতেছে। বিভিন্ন স্থানে গিয়ে বালু উত্তোলন, মানুষের মাটি কাটা, রিক্সাওয়ালা থেকে চাঁদা আদায়, দোকানদার থেকে চাঁদা আদায়, বিভিন্ন বিচার আচার নাম দিয়ে সমাজের বিভিন্ন নির্যাতিত নিপীড়িত মানুষের কাছ থেকে তারা চাঁদা আদায় করতেছে। আমি কারো নাম নেব না, এই কারণে আমি জসিম ভালো এটা বলার কোনো অবকাশ নাই। আমি জসিম ভালো কিনা, আমার চরিত্রগত আমি ভালো কিনা সেটা মূল্যায়ন করবেন আপনারা। আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র সেটা মূল্যায়ন করবে আমার কর্মকাণ্ডে, আমার ব্যক্তিত্বে নয়। সুতরাং আমি ভালো সেটা বলার জন্য আমি এখানে আসি নাই, ভোট চাইবার জন্য এখানে আসি নাই। ভোট হচ্ছে আপনার ন্যায্য অধিকার, ভোট হচ্ছে আপনার মূলধন। এই মূলধন, এই মূল্যবান বিশেষ জিনিসটি আপনি কাকে উপহার দেবেন সেটা আমার থেকে আপনি ভালো বুঝেন। আগামী ফেব্রুয়ারিতে, আমি যদি ভুল না করি, বাংলাদেশে একটা জাতীয় সরকারের নির্বাচন আসতেছে আমাদের সামনে। আপনি যেহেতু বাংলাদেশের মানুষ, আমি যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদেরকে বাংলাদেশের নেতা নির্বাচন করতে হলে যে 17টি বছর আমরা ভোট থেকে দূরে ছিলাম, আমাদের ভোট দিতে দেয় নাই একটা গোষ্ঠী আমাদের রায়কে তারা কেড়ে নিয়েছে। সেটা হিন্দু বলেন, সেটা বৌদ্ধ বলেন, সেটা মুসলিম বলেন। আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন শতভাগ আপনারা সেন্টারে গিয়ে কেউ ভোট দিতে পেরেছেন? চেয়ারম্যানকে, মেম্বারকে, এমপিকে, উপজেলা চেয়ারম্যানকে কেউ কিন্তু আপনারা ভোট দিতে পারেন নাই। সেই মূল্যবান ভোট আগামী ফেব্রুয়ারিতে আমাদের সামনে আসতে চান। আপনারা যদি মনে করেন আপনারা দানের শীষে ভোট দিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা করে, যদি বাংলাদেশের সাম্প্রদায়িকতাকে ঊর্ধ্বে উঠে অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারক বাহক তারেক রহমান যদি নেতৃত্ব দিতে পারবে বলে আপনারা মনে করেন, আমাদের সবাইকে নিয়ে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে সুসংগঠিত করার উনি যদি সেই নেতৃত্ব গুণ ওনার কাছে থাকে, তাহলে আপনাদের কাছে আমার আবদার থাকবে, আবেদন থাকবে, আপনারা একটা দানের শীষের প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করার সহযোগিতা করে। কক্সবাজার উখিয়া হাজিরপাড়া এলাকায় দিনে দুপুরে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটছে। 25 সেপ্টেম্বর দুপুরে সশস্ত্র ডাকাত হিন্দি সিনেমার স্টাইলে পরিকল্পিত কৌশলে এই ডাকাতি ঘটে এবং ডাকাতির সময় স্বর্ণালঙ্কার ও নগদটিয়া লুট করে। বিস্তারিত রিপোর্ট। সদর হাসপাতালে ওইখান থেকে সন্ধ্যার পরে এসে দেখি আমার ঘরে কিচ্ছু নেই। 2টা থালা ভেঙে, আলমারি ভেঙে ভাঙচুর করে আমার বাসার সবকিছু নিয়ে গেছে। 21,500 টাকা নিয়ে গেছে, 5.5 ভরি স্বর্ণ নিয়ে গেছে। কক্সবাজার ও উখিয়ার হাজিরপাড়া এলাকাত দিন দুপুরে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটে। 25 সেপ্টেম্বর দুপুরে সন্ত্রাস ডাকাতকল হিন্দি সিনেমার মতো পরিকল্পনাভাবে বাড়ির দরজা ভাঙিয়ে প্রবেশ করিয়ে নগরটিয়া ও স্বর্ণলঙ্কার লুট করি লই। বাড়ির মালিক পারভেজ হই ওই সময় মিতি তিনি কক্সবাজার শহরত ব্যবসার হামে এবং স্ত্রী অসুস্থ থাইবার হারণে ডাক্তার হাসে লই গিল। এই সুযোগত ডাকাতকল প্রায় নগর 21,500 টিয়া আর প্রায় 5.5 ভরি স্বর্ণলঙ্কার ও রূপা লুট করি লই গিয়ে। ডাকাতকল তাড়াহুড়ার হারণে লোহার রড ও জুতা ফালাইয়ারে যায়, যা পুলিশের হাতে আমানত হিসেবে রই।
এই ঘটনা পারভেজ উকিয়া থানার অজ্ঞাতনামা আসামি গড়িয়ারে অভিযোগ দায়ের করছি। আবু বক্কর সিদ্দিকের রিপোর্টত সিএনটিভি নিউজ চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগর বাংলা রিক্সা ঐক্য পরিষদ উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাতের লগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ে সবাই রিক্সা মালিকের লগে বিভিন্ন সমস্যা ও দাবি লয়ে আলোচনা করা হয়। বিস্তারিত জানার সহকর্মী সারিয়া সুমনের রিপোর্ট। চট্টগ্রাম মহানগর বাংলা রিক্সা ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রিক্সা মালিকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাদের মজুমদার এবং সঞ্চালনা করেন মিজানুর রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ জসিম, মোহাম্মদ সালাউদ্দিন সোহাগ, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ সেকান্দার, মোহাম্মদ তসলিম, মোহাম্মদ করিম কোম্পানি ও মোহাম্মদ মাহবুব কোম্পানি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলার ইতিহাস ও সংস্কৃতির সাথে রিক্সা শ্রমিকরা জড়িত, কিন্তু আমরা অবহেলিত জীবনযাপন করছি। সরকার বা প্রশাসন কোনো সহযোগিতা দিচ্ছে না, অথচ আমরা নিয়মিত রাজস্ব দিয়ে যাই। তারা আরো দাবি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেন রিক্সার লাইসেন্স নবায়নের ব্যবস্থা করে এবং রিক্সা চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এ সময় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন। তো এখানে যেটা প্রতিশোধের ব্যাপার আমি যেটা কথা বলতে সেটা হচ্ছে, আপনারা যেটা ঠিকাদার সাহেব যেটা 147 টাকা আপনাদের দেওয়ার কথা আছে, এগুলি জাস্ট সবকিছু আপনি করে দিবেন এই মর্মে আপনাকে দেওয়ার কথা আছে। তো এখানে কিছু নিয়ম কানুন বোধহয় এখনো ঠিকমতো হয়নি। আপনার ওই যে বিধিনিষেধ যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো ঠিকমতো পালন করে আপনি একটু আবার সাবমিট করেন। আমি এটা দেখতেছি, অসুবিধা হবে না। বাকিটা যেটা আমাদের যেটা উনি বলেছেন 70, আরেকজন 1 লক্ষ, যাই হোক আমি 1 লক্ষই ধরি, আরো 70,000 তাহলে থেকে যে প্যাডেল চালিত, এটার ব্যাপারে আমরা একটা কমিটি করে দিব ম্যাজিস্ট্রেটকে প্রদান করে। তো ওনারা সেখানে আস্তে আস্তে এসব গাড়িগুলোকে দেখে এগুলো অবৈধ গাড়িগুলো যাতে ঠিকমতো তারা রেজিস্ট্রেশন করতে পারে, সেই জন্য আমরা কোনো ধরনের ওইখানে গিয়ে কাউকে প্রেসারাইজ করবো না। আমরা খুব ভদ্রভাবে আমাদের ম্যাজিস্ট্রেট বলবে যে আপনার এটা। আমরা মাননীয় মেয়র মহোদয়কে অনেকবারই এরকম প্রোগ্রামের জন্য আমরা দরখাস্ত জমা দিয়েছি। গতকালকে আপনারা দেখেছেন আমরা প্রায় 200-250 লোক আমরা মালিক এবং চালক মিলে এসেছিলাম। উনি গতকালকে আমাদেরকে সময় দিতে পারেনি, আজকে উনি যথেষ্ট সময় আমাদেরকে দিয়েছে। এজন্য চট্টগ্রাম মহানগর রিক্সা চালক মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। চট্টগ্রামের সীতাকুণ্ডে চাচার অটোরিকশা চার্জ দিতে যাই এনে চিন্তাকারী আতত খুন হইয়ে জিয়াদ নামের এক শিক্ষার্থী। ঘটনার প্রায় 12 ঘন্টা শেখরপাড়া এলাকায় ময়লা স্তূপের পাশে এক কান ডুবাত্ত তার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় কল জানা সোমবার রাতিয়া বাড়িতে বাইরে জিয়াদ এবং অটোরিকশা চার্জ দিতে যায়। দীর্ঘ সময় বাড়ি ন ফিরাইলে এনে পরিবারের মধ্যে খোঁজাখুঁজি শুরু হয়। পরে মঙ্গলবার সকালে শেখরপাড়া ডুবাত্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে চিন্তাকারী তারা হত্যা করে ডুবাত ফেলে দেয়। এই ঘটনা এলাকার শোক ও আতঙ্ক ছায়া নামিয়ে এসছে। আপনারা জানেন সীতাকুণ্ড ভয়াবহ ঘটনা ঘটছে, যে ঘটনার কারণে সারা চট্টগ্রাম এবং কি বাংলাদেশ আলোড়ন সৃষ্টি। 15 বছরের উগ্র পোয়ারে অটো রিক্সাল্লায় বলে গলা ছুড়ে দিয়ে অতর্কিতভাবে খুন করছে। আসলে সাধারণ উগ্র অটো রিক্সাল্লায় বলি যদি উগ্র মানুষের খুন করেন পরে, তাহলে দেশের কত নির্মম পরিহাসে তারা বসবাস করে। প্রিয় দর্শক, আমরা এখন আছি যে চট্টগ্রাম মেডিকেল মর্গে। আর চট্টগ্রাম মেডিকেল মর্গে এখন একটা পোস্টমর্টম করি বেললাই সীতাকুণ্ড থানাতে পুলিশ আসছে। আর পাশে দিবে দেখতে লাগবেন এটা হওয়ার স্বাস্থ্য সম্পর্ক। কিন্তু যে জিনিসকে আমরা তথ্য পাইলাম, এই ছোট বাচ্চারে সাধারণ অটো রিক্সাল্লাই বলি এভাবে মার্ডার করেন, আসলে এগুলো কোনো সভ্য সমাজ আমার তো মনে হয় যে কাম্য নয়। তা আজ আর যে বিষয়জ্ঞান অনুভব আর সকালবেলা আমরা ওকে নিউজ করছিলাম, ইয়ে লই যে লাস্ট যেতে পাওয়া গিয়ে ইয়ে লই আমরা নিউজ করছিলাম যে ভুয়া জিবা মার্ডার হইয়ে এই ভুয়ার নামও ভাই ভুয়া পড়ালেখা করে ক্লাস 6 বা 7 পরে বলে আরো করে জানাইয়ে এ ছোট্ট শিশুরে এভাবে একটা অটো রিক্সাল্লা বলে মার্ডার করেন। আসলে আর গাল্লম দর্শক, এই ধরনের ঘটনা আনা যে কেউ কাম্য নয়। কে হন আসলে যে সাধারণ অটো রিক্সাল্লা বলি অনেক যে ভয়েবের নাম যে মার্ডার ভয়েবের নাম কি হইলেন যে জিহাদ জিহাদ নামে এই বাচ্চাও মার্ডার হইয়ে। জিহাদের ছবিকে আমার কাছে আছে না, যাই হোক আমরা ব্যাগ তথ্য অনগরের সামনে দেখাইবার চেষ্টা করছিলাম। আর ফরেন্সিক মেডিসিন মর্গে এসে লাশ রয়েছে। আর একটা এই যে লাশ বাইর করছে জিহাদের লাশ এই মুহূর্তে বাইর করে
অনের পোস্টমার্টম করে লই চলে যার গই যে জিনিসখান আসলে ও পরিবারের যে কি অবস্থা চলে বাবা মার যে ইয়ান মানে কি খুব গভীর আসলে। আর এই জিনিসখান কোনো সময় মনে দর্শক এই জিনিসখান জিহাদের লাশ লই এখন তার সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু যারা লাশ লই আসি তারা খুব মনমোহিতভাবে হয়ে একটা জিনিস কি জিহাদ নামে যে শিশু 97 অটো রিক্সাল্লা বলি এভাবে মার্ডার করা আসলে আর কোনো ভদ্র সমাজ ইয়ানের হাম্য নয়। এখন এই মুহূর্তে এবার কিন্তু গানা প্রত্যেকের যে দেখা দরকার আর যে কোনো সময় এই ধরনের ঘটনা যেন না ঘটে, এবং এই ধরনের কোনো ঘটনা ঘটিলে যেন উগ্র পরিবারের কি অবস্থা ইয়ান কিন্তু খুব দুঃখজনক। যাই হোক অনগরে আমরা যে দূরে দেখা পেলার চেষ্টা করছি দর্শক, তার পরিবারের সান্ত্বনা দিবার বাসা নাই, কারণ যেহেতু উগ্র শিশু 15 বছরের উগ্র শিশুরে যেভাবে মার্ডার করছে উগ্র অটো রিক্সাল্লা বলি, এই মার্ডারখানা আসলে খুব দুঃখজনক বেদনাজনক। এই ধরনের ঘটনা যেন না ঘটে আরা ইয়ান সাইড। যে লোকটা সীতাকুণ্ডে যে ছেলেটা মার্ডার হয়েছে ছেলেটার নামটা কি? আসসালামু আলাইকুম। ছেলেটার নাম হচ্ছে জিহাদ। জিহাদ, জি। বাড়ি কোথায়? বাড়ি সীতাকুণ্ড, ওই থানার পিছনে আর কি, বারাগড়ে থাকে এরা। বারাগড়ে থাকে, জি। আমার পেশা কি? পেশায় একজন ছাত্র, ক্লাস 6 এ পড়ে আর কি। ক্লাস 6-7 এ পড়ে? জি ছাত্র, জি। কি কেন মার্ডার করছে আপনারা? মার্ডারটা করছে আমি যতটুকু শুনছি আর কি, ওই এর না এটা না, ওই আপনার একটা অটো রিক্সার জন্য আর কি, একটা অটো রিক্সার জন্য একে মার্ডার করা হয়েছে। ছেলেটা কি অটো রিক্সা চালাইতো? না, চালাইতো না, এর চাচা চালাইতো। চাচা বলছে মানে গ্যারেজের, এদের বাড়ির পাশে হচ্ছে গ্যারেজ, গ্যারেজে রাখি এ বাড়িতে বাসায় চলে যাবে এটা আর কি। তো চাচা দিয়েছে এটার জন্য, তো ওই তো ছোট মানুষ, ওই যাত্রী বেশে এরা উঠে, মানে এদের খেয়াল তো এটা গাড়ি কে বলবে, ছোট মানুষ মানে কি চাচা রিক্সাতে গ্যারেজে রাখার জন্য গেছিল? জি জি। তো এখানে যাত্রী বেশে উঠে তাকে কিডন্যাপ করে রিক্সাটা নিয়ে গাড়িটা নিয়ে গেছে, একে গলায় দাঁড়ালো অস্ত্র দিয়ে জব করে, হ্যাঁ গাড়িটা জব করেছে। চাচা কই? চাচা কি আসছে? জি না, চাচা আসে না। চাচার নাম হচ্ছে হোসেন, চাচা হোসেন। জি, হোসেন না। যাই হোক, ছেলেরা বাবা মা কি অবস্থা আছে? এটা তো সুগাও তো ওই বাবা আপনার ইয়াতে থানায় বসে আছে, ওই মামলার ইয়া চলতেছে তো, মামলা করতেছে। জি জি। ঠিক আছে। ছেলেটার বয়স 15 বছর। 15 বছর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। পুলিশ কারণ উনি না, উনি না, ওই আপনি যার সাথে কথা বলছিলেন উনি, ওনাকে পাঠাইছে আর কি। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, শেষ করি প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত 9টার চাটগা খবর। ওনার লগে আরো তথ্যবহুল খবর নিয়ে আবার হাজির হইম। সে পর্যন্ত ব্যাগুন ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন, সিএনটিভি সিটির লগেই থাকিবেন। ধন্যবাদ। অ্যাম্পব ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট, মুভি ক্লাব এন্ড চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছে। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।